একনির্দি চলের ডুলুর বাড়ি অন্যমিককে লাল পতাকা গাড়ি দিয়ে নির্ধারণ করা হওয়ার সীমানা আগকার দিনত সম্পত্তি ভাগাভাগি হইলে পুরো এলাকাত জানান দিবেলাই এই পদ্ধতিগো অবলম্বন করা হইত। তবে যেই ঘটনা গান ওনারা এখন হইতুম যাইম এই ঘটনা প্রায় ৬০ যুগ আগে শুরু হইল। এই কাহিনী শেষ হইয়ে এই ২০২৪ সালের মেয়ের ১৫ তারিখ। জানা গিয়ে ৪৮ বছর আগে ১৯৭৫ সালত স্থানীয় কবির আহমদ সহ তার ভাই বোনলর খতিয়ানভুক্ত কিছু জায়গা বিবাদী দুদুমিয়া সহ অন্যান্য অন্যায়ভাবে দখলে লই ফেলেলি জায়গা উদ্ধারে মামলা দায়ের করে কবির আহমদ, কিন্তু জায়গা সম্পত্তির মামলা বলে হতা যুগুর পর যুগ গেই গই মামলার বাদী কবির আহমদ মারা গিয়ে অবশেষে মামলা ফাল্টা মামলা আপিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিয়াক্কিন গুড়িয়া এরে ৪৮ বছর পর নিজেরার জায়গা ফেরত পাইয়ে মামলার বাদী মরহুম কবির আহমদর ওয়ারিসর। আর মৌরসিক কিছু জায়গা দুদুমিয়া গং কর্তৃক এই যে দখল গজ্জি দিয়ে আর ব্যবসা সকলে ইয়ান চ্যালেঞ্জ করিয়ারে ১৯৭৫ সালের মধ্যে রাউজান মনসবি আদালতের মধ্যে মামলা করিয়ারে স্থায়ী নিষেধাজ্ঞা সহকারে মামলা মধ্যে জয়লাভ গজ্জি। পরবর্তীতে দুদুমিয়া মামলা চ্যালেঞ্জ করি আপিল আদালতের মধ্যে আপিল গজ্জি, আপিল খারিজ হই তৎপরবর্তী হাইকোর্টে আপিল গজ্জি, আপিল খারিজ হই এবং তৎপরবর্তী ৯৯ সালের মধ্যে সুপ্রিম কোর্টের মধ্যে আপিল গজ্জি এটা খারিজ হওয়ার পর দিয়ে নিম্ন আদালত যে ৭৫ সালের মামলা যে ১২০ ফুট জায়গা তারা দিয়ে ইয়ান সহকারে আর ৯০০ বর্গফুট জায়গা আছে দখল গজ্জি দিয়ে আদালত কর্তৃক জিনিস প্রমাণ দিয়ে তারা ৪২ দিনের সাজা দিয়ে এবং ৫ দিনের ভিতরে আর জায়গা বুঝে দিবে হই, কিন্তু ও জায়গা বুঝেও দিয়ে ওর শাস্তি মৌকুফুল দেয় বলি হাইকোর্ট দিয়ে গত ৭/৮/২০২৩ তারিখ ওর শাস্তি মৌকুফি খারিজ করে দিয়ে পরবর্তী নির্মাতার মামলা আবার শুরু হয়ে গেলদিমের ১৫ তারিখ বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনা করি জায়গার প্রকৃত মালিক তথা বাদীর উত্তরসূরিয়ালরে দখল দিয়ে আদালত যেটা অভিযান পরিচালনাকালে উপস্থিত আছিল সিনিয়র সহকারী জজ রাজধান চট্টগ্রামের পক্ষে ভট্ট নাজির রাজু বৈদ্য, জারিকারক মোহাম্মদ উজ্জ্বল মিয়া, সার্ভে কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল, রাউজান থানার এসআই কিশোর কুমার দেয়। এছাড়াও এই উচ্ছেদ অভিযানত সহযোগিতা করছে আদালত ফোর্স সহ পুলিশ ফোর্স। এই সময় স্থানীয় সার্ভের সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে। আদালতের নির্দেশক্রমে পুলিশ ফোর্সের মাধ্যমে নাজির এবং জারিকারকের মাধ্যমে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে সাংবাদিকের উপস্থিতিতে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিত তারা জায়গা বুঝে দিই ইয়ানলে আরা আদালতের প্রতি কৃতজ্ঞ স্থানীয় জনসাধারণ জনপ্রতিনিধি প্রত্যেকের শুকরিয়া আদায় করি। তবে মামলার বাদী মারা গেলেও মামলার বিবাদী এখনো বাঁচি আছে। বিশেষভাবে উল্লেখ যে আর বাপসা সকল কেউ এখনো বাঁচি নাই, কিন্তু আল্লাহর মেহরবানিতে মূল বিবাদী যিনি দুদুমিয়া ওর সুস্থ শরীর এখনো যে বাঁচারে কি ইয়ান বলে শুক্রিয়া আদায় করে, যেহেতু নিজের চোখকে যার তার কৃতকর্ম নিজের চোখে দেখে গিয়ে ইয়ান আরা বেশি খুশি হই এবং এই জিনিস প্রত্যেকে শিক্ষা গ্রহণ করার উচিত বলে মনে করি। বর্তমান সময়ে আদালতত যেসব মামলা প্রক্রিয়াধীন আছে তার অধিকাংশ মামলা হইলে জায়গা সম্পত্তির জটিলতা লইয়ে আদালতত একবার এই মামলা শুরু হইলে জায়গার প্রকৃত মালিক তার জীবদ্দশায় জায়গা বুঝি ফোনের ব্যাপার গান খুব একটা ঘুরতে দেখানো যায়, এমনকি প্রজন্মর পর প্রজন্ম জায়গায় কিন্তু মামলা চলতে থাকে। এই জায়গার তুন রাউজান উপজেলার এই ঘটনা গান একখান দৃষ্টান্ত বলি আরা মনে করি। তবে জায়গা সম্পত্তির মামলা গিন দ্রুত নিষ্পত্তি নুয়ান গান বোধকে মনে করেন আইনুর ফাঁক ফুকর কিংবা ইয়ানারার বিচার ব্যবস্থার একখান সীমাবদ্ধতা। তবে দিন শেষে সারা দেশত আইনুর সুশাসন কায়েমক এনি প্রত্যাশা আরা ব্যাকুল। C+ TV চট্টগ্রাম।